প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। ভাবুন তো, শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে আপনাকে বাংলাদেশি বানিয়ে সীমান্তে দাঁড় করিয়ে দিয়ে বলা হলো চলে যান, আর আপনি বললেন আমি তো মুর্শিদাবাদের মানুষ। উত্তর এলো, তা কি আপনি বাংলা বলেন, আপনি তো বাংলাদেশি। এটাই কি তাহলে ভারতের নতুন নীতি? এই প্রশ্ন আজ শুধু আপনার আমার নয়, এই প্রশ্ন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নিজেই একজন বাংলাভাষী। 16 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি দাঁড়িয়ে বললেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড সব থাকার পরেও শুধু ভাষার কারণে। মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করছে বলেই মমতা অভিযোগ করলেন এবং বিজেপি সরকারকে ধিক্কার জানালেন। দর্শক, এটা কল্পকাহিনী নয়, এটা 2025 সালের ভারত, যেখানে নিজের ভাষা এখন পরিচয় নয়, অপরাধ। ঘটনাটি বাস্তব। মহারাষ্ট্রে কাজ করছিলেন 3 জন শ্রমিক, সবাই পশ্চিমবঙ্গের নাগরিক, কিন্তু তারা বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্তে পৌঁছিন করে দেওয়া হয়। তাদের পরিচয়পত্র ছিল আধার কার্ড, প্যান কার্ড, তবুও শুধু ভাষার কারণে। ভাবুন একবার, পুরো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলেন, তাহলে কি তারা সবাই বাংলাদেশি? ভাগ্য ভালো এই খবর উঠে আসে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের নজরে। তিনি জানালেন, 3 জনের মধ্যে 2 জন মুর্শিদাবাদ এবং 1 জন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি ভুল, নাকি উদ্দেশ্য প্রণোদিত, নাকি এটি ভয়াবহ ভাষাভিত্তিক নিপীড়নের সূচনা? এদিকে সীমান্তে পুশিন বেড়েই চলেছে। মাত্র 1 মাসে 7 মে থেকে 3 জুন ভারত থেকে বাংলাদেশে পুশিন করা হয়েছে 1244 জনকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেছেন, ভারতের এই আচরণ গ্রহণযোগ্য নয়। পুশিন না করে কূটনৈতিকভাবেই তারা নাগরিকদের ফিরিয়ে দিতে পারে এবং বাংলাদেশ তার নাগরিকদের অবশ্য গ্রহণ করবে। তাহলে কি দাঁড়ালো? একদিকে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে অবৈধ অভিবাসীদের নামে অভিযান, যেখানে নিশানায় মূলত মুসলিম এবং বাংলাভাষী জনগণ, আর অন্যদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে বাংলা ভাষায় যেন এক ভয়ঙ্কর অপরাধ। এখন প্রশ্ন হলো, বাংলা কি তাহলে আজ ভারতের মাটিতে সংখ্যালঘু ভাষা হয়ে গেল, নাকি এই ভাষার মানুষগুলো পরিণত হচ্ছে দেশহীন নাগরিকে? আপনি কি বলবেন? এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, নাকি এটা এক ভয়ানক রাজনৈতিক অস্ত্র, যেখানে বাংলাভাষীদের দমিয়ে রাখার চক্রান্ত হচ্ছে? দর্শক, এখনই আওয়াজ তুলতে হবে। বাংলা ভাষা মানেই বাংলাদেশ নয়, বাংলা সংস্কৃতি মানেই সীমানা নয়। আর মোদির ভারত যদি এটুকু বুঝতে না পারে, তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলাভাষী প্রতিটি মানুষের দাঁড়িয়ে বলার সময় এসেছে, ভাষার উপর অন্যায় মানে জাতির উপর আঘাত। কমেন্ট করে জানান আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।